বললেন আপনি কি বলবেন কেন রাম মন্দির নিয়ে যেটা বললাম যে 22 তারিখ রাম মন্দির উদ্বোধন হয়েছে। 22 তারিখের আগে 21 তারিখে ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা ছিল, রাম মন্দির উদ্বোধনের পরে কোনো পরিষ্কার করে তারা মায়ের সম্মান দিতে জানে না, তারা মায়ের সম্মান দিতে জানে না। তাই আজকে কুচবিহার জেলার যিনি প্রার্থী বিজেপি, যিনি 19-এ জয়ী হয়েছে, মায়েদের যেমন মানুষ ভারতবর্ষে তেমনি আছে, কোনো পরিবর্তন নেই। আর সিএ একটা মরণ ঘাত, যেটা ভারতবর্ষের মানুষকে শুধু একটা মিথ্যা প্রলোভন দেখানো হচ্ছে। নাগরিককে নাগরিকত্ব দেওয়ার জন্য এটা একটা ধোঁকা। যারা নাগরিক তাদের আবার নাগরিকত্ব দেওয়ার আবেদন করতে হবে কেন? অর্থাৎ বাংলাদেশ থেকে যারা 2014 পরে আসবে তারা নাগরিকত্ব পাবে, কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ মানুষ যারা নাগরিকত্ব পেয়েছে তাদের কি লাভ? সেখানে তো তাদের লাভ নেই। তবে সেই নাগরিকত্ব সিএ নিয়ে আমাদের আনন্দ উল্লাসের কিছু নেই। আমরা মানুষকে বলবো কেউ যাতে সেই মরণভাবে পা না দিয়ে তারা যেন কেউ আবেদন না করে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন এই ভারতবর্ষের কোনো নাগরিকের নাগরিকত্ব যাবে না। আরে নাগরিকের নাগরিকত্ব যাবে না মানে ভারতবর্ষের নাগরিক যারা তারা কেন আবেদন করবে? আমি নাগরিক, আমার ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, আমি সরকারি চাকরি করতাম, আমি কেন আবেদন করতে যাব? আমার তো আবেদন করার কোনো প্রশ্নই নেই। তো যারা নাগরিক, আমরা সেই কথাটাই বারবার করে বলছি, যারা নাগরিক তাদের আবেদন করার কোনো দরকার নেই। যারা 2014 পরে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের সমস্ত হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা আসবে, তারা নাগরিকত্বের আবেদন করতে পারে, আমাদের সেখানে কোনো বলার নেই। কিন্তু ভারতবর্ষের এই যে নাগরিক যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে, তারা যাতে আবেদন করার কোনো প্রয়োজন নেই, এটাই আমরা বলছি। প্রচার ও সাংগঠনিক সভা করলেন, কতটা সাড়া পাচ্ছেন? সমস্ত জায়গায় উৎসাহ আছে মানুষের মধ্যে। মানুষ এবার ঠিক করে নিয়েছে তারা ভোটের বাক্সে জমা দেবে।